এই কেকটা যিনি অর্ডার করেছেন উনি হচ্ছে ফার্স্ট টাইম আমার কাছ থেকে একটা কেক নিয়ে গিয়েছিল, তাও আবার ওনার ভাইয়ের মেয়ের বার্থডের জন্য। তো আপু হচ্ছে রেফারেন্স পিকচার দিয়েছিল, আমি সেম টু সেম ওটার মতো বানিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ আপু এত বেশি পছন্দ করেছে কেকটা পেয়ে বা কেকটা টেস্ট করে। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আবারও একটা চকলেট কেক মেকিংয়ের ভিডিও নিয়ে আসলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে আপু অর্ডার করেছেন একটি 2 টায়ারের চকলেট কেক আপুর মেয়ের বার্থডের জন্য। তো আপু একটা রেফারেন্স পিকচার দিয়েছে, আপু বলেছে আমার মতো করে সাজিয়ে দিতে কেকটা। তো আমি নিচের টেয়ারটা হচ্ছে 7 ইঞ্চি মোল্ডে বেক করেছি, আর উপরের টেয়ারটা হচ্ছে 5 ইঞ্চি মোল্ডে বেক করেছি। আমি প্রতিটা লেয়ারে হচ্ছে সিরাপ দিয়ে দিচ্ছি, চকলেট কেকে একটা আমার স্পেশাল সিরাপ দিয়ে, এটা হচ্ছে কেকের টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেয়। আর প্রতিটা লেয়ারে হচ্ছে চকলেট ক্রিম দিয়ে দিচ্ছি, এরপর চকো চিপস দিয়ে দিচ্ছি। তো 3টা স্লাইস করেছি আমি, 3টা স্লাইস আমি সুন্দরভাবে চকলেট ক্রিম দিয়ে ক্রামকুট করে ফ্রিজে রেখে দিব। আমি একটু বেশি করে ক্রিম দিয়েছি, যেহেতু এটার উপরে হচ্ছে কালারিং ক্রিম যাবে, ভ্যানিলা ফ্লেভারের হচ্ছে কালার হবে। আর হোয়াইট কালারের ক্রিমের মধ্যে আমি সামান্য পরিমাণ রেড কালার দিয়ে এই মিষ্টি কালারটা নিয়ে এসি। কালারটা দেখতে এত বেশি সুন্দর লাগে, অনেক একটা মিষ্টি কালার লাইট কালারের মধ্যে। আর এইসব কালার কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আর কেকের মধ্যে যত বেশি লাইট কালার হয় তত বেশি মনে হয় কেকটা সুন্দর বেশি লাগে। ডিপ কালার হচ্ছে আমাদের শরীরের জন্য তেমন ভালো না, এটা হচ্ছে চোখের সৌন্দর্য। যত ভালো নামি দামি ব্র্যান্ডের কালার ব্যবহার করি নাই কেন, এটা কিন্তু শরীরের জন্য ক্ষতিকর। তবে লাইট কালারগুলাই আপনারা হচ্ছে কাস্টমাইজ করে নেবেন, আমার মতে আর কি। ডিপ কালারের চেয়ে কিন্তু লাইট কালারটা অনেক বেশি সুন্দর ফুটে ওঠে কেকের মধ্যে। তো এই যে আমি চকলেট ক্রিম দিয়ে ক্রামকুট করে রাখার পর উপরে হচ্ছে মিষ্টি কালার দিয়ে এই কেকটা পুরা ফিনিশিং করে দিচ্ছি। ফার্স্টে আমি নিচেরটা ফিনিশিং করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি, এখন উপরের টেয়ারটা ফিনিশিং করে নিচ্ছি। আসলে 2 টায়ারের কেকগুলো বানাতে আমার এত বেশি ভালো লাগে। আগে অনেক বেশি ভয় লাগতো টেয়ারটা যখন বসাতাম, এখন আলহামদুলিল্লাহ আমার কিন্তু খুবই ইজি হয়ে গিয়েছে। আসলে হাতের কাজ না, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার হাতের কাজটা সুন্দর ফুটে উঠবে আর কি। সব কিছুই কিন্তু এরকম প্র্যাকটিসের উপর। এই যে আমি উপরের টেয়ারটা বসিয়ে দিচ্ছি। কেকটা সিম্পলের মধ্যে এত বেশি সুন্দর। আপুর মেয়ের বার্থডে যেহেতু, আপু স্পেশাল করে কেকটা বানাচ্ছে, তাও আবার আমার উপর ডিপেন্ড করেছে। আপু বলেছে আপনার মতো করে কেকটা সাজিয়ে দিবেন। তো কাস্টমার যখন আমার উপর ডিপেন্ড করে, আমার উপর ডিজাইনটা ছেড়ে দেয়, আমি তো একদম মাথা ঘুরে যায়, কি দিব কাস্টমারকে, কি দিলে ভালো লাগবে। আমি তখন হচ্ছে অনেক বেশি কনফিউজড হয়ে যাই। আসলে যখন কাস্টমাররা ডিসাইড করে দেয়, রেফারেন্স পিকচার দেয়, আমার মনে হয় সেটাই বেটার। আমার উপর ছেড়ে দিলে না আমি একদম নার্ভাস হয়ে যাই। টেয়ারের কেকের মধ্যে হচ্ছে নিচে স্ট্রগুলো দিতেই হবে, এতে করে কেকের উপর টেয়ারটা সুন্দরভাবে বসবে, কেকটা হচ্ছে দেবে যাবে না। তো আপু হচ্ছে আর্টিফিশিয়াল ফুলের হচ্ছে পিকচার দিয়েছিল, আমি আর্টিফিশিয়াল ফুল দিয়ে কিন্তু কেকটা ডিজাইন করে দিচ্ছি। মাশাআল্লাহ কেকটা লাইট কালারের মধ্যে এত বেশি ফুটে উঠেছে। আর আমার ক্যামেরার কোয়ালিটিটা হচ্ছে একদম বাজে, সেই কারণে হচ্ছে রিয়েল পিকচারের চেয়ে কিন্তু ক্যামেরার মধ্যে তেমন বেশি কালারটা ফুটে ওঠেনি। সামনাসামনি এত বেশি সুন্দর লাগছে লাইট কালারের মধ্যে যখন ফ্লাওয়ারগুলো বসাচ্ছি। এরপর পুরা কেকটা হচ্ছে একদম সিম্পল ডিজাইনের মধ্যে অনেক বেশি সুন্দর। তো কেকটা হচ্ছে আমি সন্ধ্যাবেলায় ডেলিভারি করব, আমি রাতে হচ্ছে ফিনিশিং দিয়ে রেখেছি, সকালে ডিজাইনটা করে নিয়েছি। আমি যখন বিকালে ডেলিভারি দিই আমি দিনে বসেই কিন্তু কেকের ডিজাইনটা করে নিই, রাতে কিন্তু ডিজাইনটা করে রাখি না। তো যাই হোক, আপু যে এই রেফারেন্স পিকচার দিয়েছিল ওখানে হচ্ছে নন এডিবল বলগুলো ছিল না, বাটারফ্লাই ছিল না, শুধুমাত্র আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো ছিল। তো আমি যাতে কেকটা আরও বেশি সুন্দর লাগে, আপুর মেয়ে যেহেতু বার্থডে, আপুর মেয়েও কিন্তু আমাকে ফোনে কথা বলেছিল, আন্টি আমার বার্থডের সময় আমাকে সুন্দরভাবে একটা কেক বানিয়ে দিবেন। তো আমি আমার মতো পছন্দ করে ডিজাইন দিয়ে কেকটা বানিয়ে দিচ্ছি যাতে কেকটা আরও বেশি সুন্দর দেখায়। তো বার্থডে কেক এটার সাথে আপু আরও অর্ডার করেছেন 2টা অরেঞ্জ পাউন্ড কেক। আপু গতবারও হচ্ছে অরেঞ্জ পাউন্ড কেক নিয়ে গিয়েছিল বার্থডে কেকের সাথে, আজকেও কিন্তু সেম 2টা অরেঞ্জ পাউন্ড কেক ছিল সাথে, একটা ছিল চকলেট ড্রিম কেক। তো সবাই আলহামদুলিল্লাহ আমার হাতে অরেঞ্জ পাউন্ড কেকটা এত বেশি পছন্দ করেছে। প্রতিটা কাস্টমার কিন্তু বার্থডে কেকের সাথে 1টা 2টা করে অরেঞ্জ পাউন্ড কেক নিয়ে যায়, সবাই এত বেশি পছন্দ করেছে। তো আজকের কেকের ডিজাইনটা সিম্পলের উপর আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করবেন, আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। পুরা চট্টগ্রাম সিটিতে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি, আপনারা চাইলে পেজে ইনবক্স করতে পারবেন। প্রতিটা পোস্টে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, চাইলে আপনাদের পছন্দের কেকের পিকচার দিয়ে হোয়াটসঅ্যাপে কিন্তু অর্ডার বুকিং করতে পারবেন। আপনারা অবশ্যই কাস্টমাইজ করা কেকের ডিজাইনগুলো 1 দিন বা 2 দিন আগে বুকিং দিলে আমাদের কিন্তু ডেলিভারি দিতে সুবিধা হবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।